যেটা হাকায়েকে কাউনিয়াকে খেলাফ हो वो হাদিস মৌজু হবে। মানে সাধারণ যে নিয়ম চলতেছে নিয়মের বিরুদ্ধে যদি আসে কি ওটা কি হবে, ওই হাদিসটা মৌজু হবে। মানে যে সিস্টেমটা আল্লাহ পাক চালাচ্ছে ওই সিস্টেমে যদি বিরুদ্ধ হয় ওটা কি, ওটা জাল হাদিস, ওটা হাদিসই না। এখন আমরা দেখাবো কোরআনে পাকের ভিতরে কি সিস্টেমের বিরুদ্ধে আইছে কিনা। আল্লাহ পাক বলতেছেন আগুনের কাজ কি, পোড়ায় দিয়া। পানির কাজ কি, ঠান্ডা করা। আল্লাহ পাক বলছে ইয়া না কুলনা ইয়া নারু কুনি বারদাম व सलामन अला इब्राहिम। आग का काम जलाना है, उसकी खुसूसियत गर्म करना है, गर्म होना है। আল্লাহ পাক কি বলতেছেন, হে আগুন তুই ঠান্ডা হয়ে যা। আগুন ঠান্ডা হয়ে গেছে ফুলের মতো। হাকায়েকে কাউনিয়ার খেলাফ হলো কি হলো না? তাহলে এই আয়াতকে তোমরা কি কবা, কি কথা কি বুঝে আইছে? বললাম না আমার বাচ্চাটা ছিঁড়ে ফেলাইছে, আমি আয়াত খুঁজে পাচ্ছি না, কতদিন লাগছে এই সেইগুলো দেখাচ্ছি। অনেক জরুরি কথা না, এ কোটিটা দিয়ে পাওয়া যায়, কারণ কোথায় কত ঘাটাঘাটি করা লাগছে। अल्लाह पाक बोलें खलक़ा सबअ समावातिन तिबाक़ा। जदीद साइंस फरमाते हैं आसमान कोई चीज़ नहीं, मौज हद निगाह है, लिहाजा उसका साथ होना क्या माना रखता है। साइंस बोलते से कि आसमान कोनो जिनिस नहीं, এটা শূন্য স্থান। আর আল্লাহ পাক বলতেছে খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি 7টা স্তরে কি করছি, আসমানকে সৃষ্টি করছি। তাহলে কি তোমাদের যে কি হলো, সায়েন্সের খেলাফ হলো কিনা এই আয়াত? এটা কি আয়াত মানবা? সায়েন্সের খেলাফ যদি হাদিস আসে তোমরা বলো হাদিস জাল, এটা ব্রেনে ধরে না, তাই না? যুক্তির বাইরে আসতেছে। তাহলে যুক্তির সঙ্গত যদি হয় তাহলে এই আয়াত সম্পর্কে কি বলে, এটা তো যুক্তির বাইরে। मूसा अलैहिस्सलाम ने कहा हमारा नाश्ता लाओ, आती ना गदा आना। मूसा अलैहिस्सलामेর সেই ঘটনা, যখন তার খাদেমের কাছে বলছে তোমার কি নিয়ে আসো, আমার নাস্তাটা কই, খিদে লেগে গেছে নাস্তা খাই। আর সেখানে কি বড় আজীব গরিব অকেয়া হয়ে গেল। অত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। খাদেম বলতেছে আর সে ভুনা মাছ, সে কি যে মাছটা বাইছে কি করছে, সমুদ্রের ভিতরে চলে গেছে। হাকায়েকে কাউনিয়ার খেলাফ হলো কিনা, যুক্তির বাইরে হলো কিনা? এটাকে আয়াত মানবা না জালি বলবা? নাউজুবিল্লাহ মিন জালি, কি কবা? মুনকিরিনে হাদিসের এক নজরে চলে আসবে সব, যত বড় বড় কিতাব পড়বা এর ভিতরে মুনকিরিনে হাদিসের হবে। এই সংক্ষেপে এইগুলো জানলে আর কোনো অসুবিধা নাই। ওদের আর একটা उसूल 5 नंबर, जो हदीस इंसानी फितरत को झुटलाता है यानी खिलाफ हो, इंसानी फितरत के खिलाफ हो, वो मौजू है। যে হাদিস ইনসানি ফিতরাত কাকে বলা হয়? মানুষের স্বভাব, মানুষের জন্মগত স্বভাবের যদি কি বিরুদ্ধে যায় তাহলে কি হবে? ওটা হাদিস না, ওটা জাল হাদিস। বুখারী শরীফে তারা কি করতেছে, জাল বানায় ফেলতেছে এই উসুল দিয়ে, ফর্মুলা দিয়ে। কিতাবে লেখা হয়েছে তো, দো ইসলাম তোমাদেরকে দেখাইছিলাম না একটা, তার জবাবে মৌলানা সরফরাজ খান সাহেব লিখছেন সির্ফ এক ইসলাম বা জবাবে দো ইসলাম। বুঝতে পারছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এখন আমরা একটা আয়াত দেখাবো যেটা इंसानी फितरत की खिलाफ है, उसका आयत मानेंगे या जुटलाएंगे? मतलब तुम आयत मानवा कि ना? रब्बी अन्ना यकूनु ली गुलाम वकानत इमराअती आकिर वक़द बालागती मिनल किबारी इतिया। सूरा मरियम। हज़रत ज़कारिया अलैहिस सालाम ने आरज किया যে আমার কিভাবে বাচ্চা হবে, ছেলে হবে, অথচ আমার স্ত্রী কি বন্ধা, হ্যাঁ, আর আমি বুড়ো হয়ে গেছি, আমার স্ত্রী বন্ধা, আমিও বুড়ো হয়ে গেছি, কীভাবে ছেলে হবে? তাহলে ইনসানি স্বভাবের খেলাফ হলো কিনা? তাহলে এটাকে জাল কবা নাকি? अच्छा, हज़रत याह्या अलैहिस्सलाम पैदा हुए, ये पैदा होना इंसानी फितरत के खिलाफ है। मर्द बूढ़ा है,
औरत बांझ है तो बच्चा होना नामुमकिन है, তাই না? তাহলে আয়াতকে তোমরা কি বলবা? হযরত মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে আসছে আন্না ইয়াকুনু লি গুলাম আলাম ইয়ামসাসনি বাশার আলাম আকু বাগিয়া। হ্যাঁ, মারিয়াম আলাইহিস সালামের মা কচ্ছে না কি আমার কিভাবে ছেলে হবে? না, মারিয়াম আলাইহিস সালাম বলতেছে, মারিয়াম আলাইহিস সালাম বলতে ঈসা আলাইহিস সালামের ঘটনা, আমার কিভাবে ছেলে হবে অথচ কোনো ইনসান আমাকে স্পর্শ করে নাই, আর আমি কি অবৈধ কাজে লিপ্ত না? সাধারণত ইনসানি স্বভাব কি, স্বামী স্ত্রীর মাধ্যমেই কি হয় সন্তান হয়, স্বামী স্ত্রীর মাধ্যমে কি হয় সন্তান হয়, স্বামী স্ত্রী ছাড়া স্বামী ছাড়াই সন্তান আসছে। তো ইনসানি ফিতরাতের খেলাফ হলো কিনা? এই আয়াতকে তোমরা কি কবা? হাদিস को ठुकराने का तुम बहुत आदी हो। ছোট বাচ্চার কি স্বভাব, 3 মাসের বাচ্চা সে কথা বলবে, অথচ ঈসা আলাইহিস সালাম সম্পর্কে इन्नी अब्दुल्ला आतानी अल किताब, ये बच्चा का बोलना इंसानी फितरत के खिलाफ है। देखिए आयत मानवा कि ना, देख आयत मानवा कि ना। नंबर 5 ওদের फॉर्मूला नीतिमाला, अकल और तजर्बा और मुशाहिदा के जो खिलाफ हो वो हादिस जाल है। तजर्बार खिलाफ, অভিজ্ঞতার খিলাফ, আকেলের খিলাফ যদি হয় ওটা ও হাদিসটা কি জাল। তার এখন দেখি তোমাদের এই নীতিমালার বিরুদ্ধে কোনো আয়াত আসে কিনা, আয়াত সম্পর্কে তোমরা কি বলো? मगर इस आयत के बारे में क्या कहोगे? अना आती का भी कबल अय्यर तद्दा इलाइक तरफुक মালকা সাবা কা তখ্ত আনা, বিলকিসের তখ্ত কি বলতেছে? তার একজন সাহাবী বলতেছে হযরত সুলাইমান আলাইহিস সালামের, যে আমি চোখের পলক মারা আগেই নিয়ে আসবো, চোখের পলক মারার সাথে সাথে কি তার সিংহাসন করে নিয়ে চলে আসবো। তো এটা কি আকেলের খিলাফ হলো কিনা? হ্যাঁ, আর মুশাহাদার খিলাফ হলো কিনা? ওরে বাপ রে বাপ, চোখের পলক ফেরানোর সাথে সাথে নিয়ে চলে যাবে, কীভাবে সম্ভব? तो जितनी देर में आपका निगाह वापस आए এর আগেই আমি নিয়ে আসবে, এই আকেল আর তাজরবা के खिलाफ है। অভিজ্ঞতা কি এরকম কখনো হতে পারেই না। ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম ওয়া যুররিয়াতিহিম, নাকি এই যে আয়াত, এই আয়াতের ভিতরে কি আল্লাহ পাক বলতেছেন যে আমি কি করি? आदम की पुश्तू से उनके औलाद को निकाला और उनसे खुद उनके मुकाबला में गवाही तलब की और कहा मैं तुम्हारा रब नहीं हूँ। सब ने कहा क्यों नहीं, बेशक तू हमारा रब है। इला आखिर ये बिल्कुल खिलाफ अक़ल है कि पैदाइश से पहले इकरार कर लिया। ये अक़लेर खिलाफ की नजर एखोनो दुनियाते आसेई ना, तार আগেই কি इकरार করে ফেলতেছে, তার আগেই স্বীকারোক্তি, মানে সৃষ্টির আগেই স্বীকারোক্তি। इस इकरार से क्या फ़ायदा? এখন তোমরা বলো, এতে তোমরা আয়াত মানবা কিনা, এটাকে তোমরা আয়াত মানবা কিনা? আকেলের তো खिलाफ। औलाद आदम जो अभी तक वजूद में ही नहीं आई, उसकी पीठ में कहाँ से आ गई? आदमी तो आसे नहीं, तार पीठेर भितरे तार औलाद कীভাবে চলে আসলো? और फिर उनकी पीठों से तमाम औलाद को निकाला है, तार पीठेर থেকে কি সমস্ত বাচ্চাদেরকে বের করলো? এগুলো কি সব আকেল के खिलाफ। আরও তাদের উসুল পরবর্তী পর্বে